আপনারা জানেন যে আজ কলকাতা হাইকোর্টে প্রশ্ন ভুল মামলার শুনানি রয়েছে এবং আজই এই প্রশ্ন ভুল মামলার শুনানি নিষ্পত্তি হতে পারে, অর্থাৎ এই মামলার রায়দান হতে পারে। এবং যদি হয় তাহলে যে 7টি প্রশ্নের কথা বলা হয়েছিল সেই 7টি প্রশ্নের নাম্বার কি সবাইকে দিয়ে দেওয়া হবে, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব এবং কোন টেটের প্রশ্ন ভুল মামলা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে এই মামলাটা হয়েছিল 2022 সালের টেট পরীক্ষায় অংশগ্রহণকারী যে সমস্ত পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে তারা কিন্তু এই মামলাটা করেছিলেন। তো মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি কিন্তু আজকে চলছে এবং এই মামলাটির ম্যাট নম্বর হচ্ছে 917 916 আর 2024 এই অ্যাপ্লিকেশান নম্বরে কিন্তু এইটা রয়েছে। আর মামলাটি মূলত 2022 সালের টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল এই বিষয়ে মামলা। এই মামলাটা করেছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম, যিনি মামলা করেছিলেন মৌসুমী মিত্র। এই মামলার যে মূল বিষয় সেটা কিন্তু প্রশ্ন ভুল মামলা। প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা ডিভিশন বেঞ্চে একটি নতুন আবেদন করেছে, যে আবেদনে বলা হয়েছে যে পূর্ববর্তী বিশেষজ্ঞ কমিটি কয়েকটি প্রশ্নের সঠিক উত্তরে একমত হতে পারেননি, তাই একটি তৃতীয় বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন। আগের বেঞ্চ পর্ষদের এই আবেদন খারিজ করে দিয়েছিল এবং বলেছিলেন যে পর্ষদকে বর্তমান বিশেষজ্ঞদের মতামত মেনেই নিতে হবে এবং বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাটি নতুন দিকে মোড় নিয়েছে। বিচারপতি সেন আবেদনটি গ্রহণ করেছেন এবং পর্ষদকে বিশেষজ্ঞদের সেই সব অমীমাংসিত প্রশ্নগুলির উপর তাদের মতামতের রেজলিউশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তো জানা গেছে মোট 60টি প্রশ্নে বিশেষজ্ঞরা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, অর্থাৎ 7খানা প্রশ্ন। আজ আদালতে এই প্রশ্নগুলোর উপরে বিশেষজ্ঞদের মতামত স্পষ্ট করা হবে বলেই কিন্তু আমরা জানতে পারছি। আবেদনকারীরা ইতিমধ্যেই দাবি করেছেন যে যেহেতু বিশেষজ্ঞরা এই 7টি প্রশ্নের উত্তরে একমত হতে পারেনি, তাই সকল পরীক্ষার্থীদের এই প্রশ্নগুলোর নম্বর দেওয়া হোক, অর্থাৎ 7টি প্রশ্নের নাম্বার দেওয়া হোক। আর যদি বিশেষজ্ঞদের মতামত অমীমাংসিত থাকে তাহলে আবেদনকারীরা তাদের এই দাবি আরও জোরালোভাবে তুলে ধরবেন। আর এর সম্ভাব্য ফলে কি হতে পারে ফলাফল না, যদি বিশেষজ্ঞদের মতামত অমীমাংসিত বা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে আবেদনকারীরা সুবিধা পেতে পারেন এবং আজকের আদালতের সিদ্ধান্তই স্পষ্ট করে দেবে যে 2022 সালে টেট পরীক্ষায় অংশগ্রহণকারীরা সকল পরীক্ষার্থী এই বিতর্কিত প্রশ্নগুলির জন্য নম্বর পাবে কি না। এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার রয়েছে, আদালত এই মামলা শুনানির জন্য যেমন নির্দিষ্ট কোনো সময় দেয়নি, তেমন মনে করা হচ্ছে যে এটা হচ্ছে দুপুরের পরেই শুনানি হবে এবং এই মামলাটি কিন্তু দুপুরের পরে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আদালত যদি মামলাকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয় তবে যারা এই মামলায় পার্টি হননি তাদের নম্বর পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে। এখন সব কিছু নির্ভর করছে আদালতের রায়ের ওপরে। আজ শুনানি হোক, শুনানি হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপডেট আপনারা পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।